স্বামীহারা ভাবি ননদ মিলে জীবিকা নির্বাহের জন্য চালাচ্ছেন এই সি ফুডের দোকানটি, যেখানে পাওয়া যায় ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ, ক্রাফট ফ্রাই, অক্টোপাস সহ মজার মজার সব সি ফুড আইটেমস বেশ সুলভ মূল্যেই। দুজনের স্বামী নেই, এইজন্য আমরা দুজনে একত্রে কাজ করি। একদম ফ্রেশ মাছটা দেখতে পারেন। ওই যে কিভাবে বুঝবো এটা ফ্রেশ? কম টম কত রাখা যাবে একটু বলেন। কম আর কত দিবেন আপনার ইচ্ছা। না আমার ইচ্ছা না, আপনি বলেন। কক্সবাজার আসলে আমাদের অনেকে মন চায় যে আমরা ফিশ বারবিকিউ খাবো বা ক্রাফট ফ্রাই খাবো বা আরো আনুষঙ্গিক যে স্ট্রিট ফুড গুলো আছে এগুলো ট্রাই করবো। আমি এখন যে জায়গাটায় চলে আসছি এটা হচ্ছে আমাদের কক্সবাজারের সুগন্ধ বিচের যে রোডটা আছে, এখানে কিন্তু অনেক ধরনের ফিশ ফ্রাই সেল হয় এবং অনেক আইটেম সেল হয়। আচ্ছা, আপনাদের এইখানে কি কি আইটেম পাওয়া যায় একটু বলবেন? আমাদের এখানে কম দামে অনেক কিছু পাওয়া যায়। কাঁকড়া পাওয়া যায়, যে কাঁকড়া এটা পাওয়া যায়, চিংড়ির চপ পাওয়া যায়, চিংড়ির কাঠি পাওয়া যায়, সুরমা পাওয়া যায়, স্যালমন পাওয়া যায়, তারপরে রেক্সোনাবার কোরাল পাওয়া যায়, লট্টু মাছ পাওয়া যায়, স্কুট পাওয়া যায়, তারপরে অক্টোপাস পাওয়া যায়, কাঁচা চিংড়ি পাওয়া যায়। এগুলো সব ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে কম দামে পাওয়া যায়। এগুলা এই যে বড়গুলো 100 টাকা করে, তারপরে চিংড়িগুলো 100 টাকা করে, চিংড়ির কাঠিগুলো 100 টাকা করে। হ্যাঁ 100 টাকা করে। চিংড়িগুলো এই যে বড়গুলো 40 টাকা করে, এগুলো 100 টাকা করে। আর লট্টি আছে এগুলো 50 টাকা করে পার পিস। এটার প্রাইস কত? এটার প্রাইস এখন বর্তমানে 500 টাকা। এগুলো হলো সুরমা 3 থেকে 350 টাকা। এগুলো কি মানে ওয়েট হিসেবে বিক্রি করেন না পিস হিসেবে? আমরা ওয়েট হিসেবে কিনে পিস হিসেবে বিক্রি করি। এগুলো স্যালমন পিস। এগুলো প্রাইস কত? এগুলো পড়বে 400 থেকে 450, এগুলো পড়বে 200 থেকে 250 টাকা। এগুলো 200 থেকে 250 টাকা। আর এগুলো 400 থেকে 450 টাকা। আচ্ছা, এখানে ওয়েট কতটুকু হবে? এটা 350 গ্রাম, 300 গ্রাম। আচ্ছা, এগুলো তো আমি কি ফ্রাই প্লাস হচ্ছে কি বারবিকিউ দুইটাই নিতে পারবো নাকি? হ্যাঁ, দুটোই নিতে পারবেন। বারবিকিউর দামটা একটু বেশি পড়ে, ফ্রাইর দামটা একটু কম পড়ে। আপনাদের এইখানে আছে কে কে সেল করেন? আপনারা কি দুইজনই সেল করেন? আমি ভাবি, উনি ননদ। আচ্ছা, আপনি ভাবি, উনি ননদ, আর উনি হচ্ছে ননদ। ননদ হচ্ছে খুব ব্যস্ত আছে রান্নায়, মানে আপনারা দুইজন মিলেই রান্না করেন? হ্যাঁ, আমরা দুইজন মিলে এখানে দুইজন মিলেই কাজ করি, যেহেতু আমাদের দুজনের স্বামী নেই, এইজন্য আমরা দুজনে একত্রে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত রাখবেন আমি যদি নিই? এটা যদি ফ্রাই করা হয়? এটা ফ্রাই করলে আপনি 250 টাকা দিতে পারবেন। 250 টাকা? হ্যাঁ, একদম ফ্রেশ মাছটা দেখতে পারেন। ওই যে একদম ফ্রেশ মাছ? হ্যাঁ, একদম ফ্রেশ মাছ। মানে কিভাবে বুঝবো এটা ফ্রেশ? এই যে এটা লাল, এটা লাল আছে তাই? হ্যাঁ, ওই যে লাল আছে, স্পষ্ট লাল দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশ স্পষ্ট লাল। কম টম কত রাখা যাবে একটু বলেন? কম আর কত দিবেন আপনার ইচ্ছা। ওইটা না আমার ইচ্ছা না, আপনি বলেন। 250 টাকা দিবেন আপনি। 300 টাকা বেশি হয়ে গেল না? না, বেশি কেমনে হয়, আপনাদের একটা খরচ আছে না। তাহলে আমাকে এখানে ভালো দেখে একটা হচ্ছে ফিশ ফ্রাই করে দিবেন। এটাই দিই আপনার, এই যেটা তো সেটাই দিই। এটাই দিবেন না? হ্যাঁ। তো হচ্ছে আমি দুইটা আইটেম অর্ডার করলাম এখান থেকে। তো প্রথম যে আইটেমটা আছে এটা হচ্ছে স্যালমন ফিশ, যেটা প্রাইস নিয়েছিল 250 টাকা। তো এখানে আমি হচ্ছে প্রায় 7 পিসের মতো পাইছি, আর এই সসগুলো আলাদা আমাদের কিনতে হচ্ছে। আর হচ্ছে এইখানে যে আইটেমটা আছে এটা হচ্ছে গলদা চিংড়ির চাপ, যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। এখন হচ্ছে এই স্যালমন ফিশের যে ফ্রাইটা আছে সেই ফ্রাইটা আমি এখন একটু দেখাবো আপনাদের। এটা কিন্তু বেশ লোভনীয় আর ভালোভাবে ডিপ ফ্রাই হয়েছে। বিসমিল্লাহ। এটা কিন্তু বেশ ক্রিস্পি আছে। তো আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা যে এখানে মশলাটা খুব ভিতর পর্যন্ত যায়নি, যেই কারণে টেস্টটা একটু ঘাটতি আছে। মানে দেখলেই বোঝা যাচ্ছে এটা বেশ ভালোভাবেই কিন্তু ফ্রাই হয়েছে। তো যাই হোক, এটা আমি একটু সস দিয়ে ট্রাই করে দেখি। সস দিয়ে কিন্তু এই স্যালমন ফিশ ফ্রাইটা কিন্তু বেশ মজাই লাগছে আমার কাছে। তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে গলদা চিংড়ির চাপ, যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। এখানে এই চাপটা কিন্তু বেশ বড় আকারের ছিল, তো এটাকে তারা পিস পিস করে দিছে, আর এর উপরে তারা হচ্ছে মশলা দিয়ে দিছে। এই মশলার কারণে হয়তো এটা টেস্ট বেশ ভালো হবে। এটা কিন্তু বেশ মজা আছে। আর এখানে কিন্তু চিংড়ি নিয়ে কোনো ঘাটতি নাই, চিংড়ি পরিমাণই বেশি, বেসনের পরিমাণ কম। এটার টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এটা কিন্তু মশলা ঠিক ভিতর পর্যন্তই গেছে। এটা আমার কাছে মনে হচ্ছে কি 100 টাকা হিসেবে কিন্তু একটা বেস্ট ডিল। তো এই দোকানটার লোকেশন হচ্ছে আমাদের সুগন্ধ যে বিচ পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে হোটেল দ্য কক্স টুডে এই রোডটার একেবারে সাইডেই। আর আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এটা হচ্ছে দুবাই বার্মিজ যে শপটা আছে তার ঠিক বিপরীতে।